নবী আপনি জেনে রাখবেন, যদি এর পরেও তারা মুখ ফিরায় নেয়, মুসলমান হওয়ার পরেও যদি আপনি মুখ ফিরায় নেন, মুনাফিক আপনি যদি মুখ ফিরায় নেন, কাফের যদি মুখ ফিরায় নেয়, আল্লাহ বলেন অচিরেই শাস্তি আসবে। কখনো করোনা আসবে, কখনো জম্বি ভাইরাস আসবে, কখনো এল নিনো আসবে, কখনো সিডর, কখনো আমপান, কখনো নার্গিস আসবে, ভূমিকম্প দিয়ে তছনছ করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? জাপানের দিকে তাকায় দেখেন, একদিনে ভূমিকম্প আসছে 155 বার। একদিনে কতবার? সবাই বলেন, একদিনে কতবার? একদিনে 155 বার জাপানে ভূমিকম্প হয়েছে। প্রযুক্তির দিক থেকে তারা আমাদের চাইতে কত 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 আগানো। আমাদের দেশে ট্রেন চলে এমনি, ওদের দেশে ট্রেন চলে উল্টা। আমাদের দেশে রাস্তাঘাটে টয়লেট তেমন নাই বললেই চলে, তাদের দেশে এমন টয়লেট আছে বাইরে থেকে সব দেখা যায়। যখনই আপনি ভিতরে গিয়ে বসলেন সব এক কালার হয়ে যাবে, আর কিছু দেখা যাবে না। রাগ নিয়ন্ত্রণের জন্য জায়গায় জায়গায় রুম করে দেওয়া আছে। লোকেরা ওইখানে গিয়ে চিৎকার করে রাগ নিয়ন্ত্রণ করে, জোরে জোরে চিল্লায় রাগ নিয়ন্ত্রণের জন্য। প্রযুক্তিতে কত আগানো। 155 বার ভূমিকম্প হবে। তাদের কোন একটা প্রতিবেদনে বের হয়ে আসছে, পিঁপড়া ডিবি থেকে হাজার লাখ পিঁপড়া বের হয়ে শুধু দৌড়াদৌড়ি শুরু করছে, কারণ তারা বুঝে ফেলছে একটু পরে ভূমিকম্প আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। কোন মানুষের উপরে জুলুম থাকবে না, মিথ্যা কোনো বিচার থাকবে না, নির্দোষ কোনো মানুষকে দোষী সাজানো যাবে না। ঠিক কিনা বলেন? এটি হচ্ছে কোরআনের রাজ কায়েমের ফায়দা। রাজ যদি এই জমিনে কায়েম হয়ে যায়, নির্দোষ কোনো একজন মানুষকে আর দোষী সাজানো হবে না। এজন্য নবীর উম্মত হিসেবে আমরা চাই এই জমিন যার, আইন চলবে তার। ঠিক কিনা বলে? আপনারা চান সবাই? আজকের মাদ্রাসার মাহফিলে আমি যদি একজন একজন করে জরিপ করি, 2 জন লোক উঠতেছেন, কই আপনারা যান কনে? লম্বা সময় বসছে তো, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, অল্প সময়। এর মধ্যে আপনারা আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ জানে গতি কি হয় শেষ পর্যন্ত। ও না, মাশাআল্লাহ 2 জন উঠছে, 2 জন চলে আসছে তো, আরো 2 জন চলে আসছে। লিল্লাহে তাকবীর। আমি তো মনে করছিলাম যে মাহফিল থেকে লোকজন চলে গেলে মাহফিল তো আর বেশিক্ষণ করা যাবে না। এখন দেখলাম না, সবার সুন্দর মনোযোগ আছে। মাহফিলে যুবক বেশি না মুরব্বী বেশি? আমার এই ভাইটার হাত ভেঙে গেছে, ভাঙা হাত নিয়ে যেভাবে তাকবীর দিছে, সুবহানাল্লাহ। হাত ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কন ভাঙে নাই তো? হাতে কি হয়েছে? আল্লাহ সুস্থ করে দিক, পরে না আমিন। এই কোরআনের মাহফিলে আমরা আসছি, কতদিন মাহফিল হবে আমরা জানি না। 2024 পৃথিবীর বিজ্ঞানীরা বলছে, একেবারে দিলটা নরম করে দিয়ে শোনে, এই পৃথিবীর বিজ্ঞানীরা বলছে 2024 এল নিনোর বৎসর আসতেছে। এল নিনো, আপনারা অনেকেই নামটা শোনেন নাই, শব্দটাও জানেন না, অপরিচিত শব্দ। এল নিনো মানে ছোট ছেলে। পেরোর একজন জেলে সর্বপ্রথম এই নামটা দিছে এল নিনো। মাছ ধরতে গিয়ে দেখে সমুদ্রের একদিকের পানি গরম, আরেক দিকের পানি ঠান্ডা। জেলে খুব শখ করেই বলছি, ছোট্ট একটু জায়গার পানি এরকম গরম কেন? এই জন্য নাম দিছে এল নিনো। এই ছোট্ট জায়গাটা পৃথিবীর জন্য একটা ক্ষতির কারণ হতে পারে, এই জন্য এল নিনো নাম দিস। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, এল নিনো পৃথিবীর দিকে আবার দিয়ে আসছে। খরা পৃথিবীর এক প্রান্তে চলবে, অন্যদিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, করোনাকালীন সময় আমাদের এসেছিল,
বিশেষজ্ঞরা বলেছিল হাজার হাজার মানুষ মারা যাবে, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, আমার দেশের মানুষকে দয়া করে যিনি হেফাজত করেছেন তিনি কে? আজকে এই কথা বলবো, বর্তমান পৃথিবীর পরিবেশবিদরা বলছে ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ অনেক দেশের উপরে খরা চলে আসবে। আমি তো বলি এখনো যদি মালিকের দিকে আসেন, কসম আল্লাহর, যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহর দিকে আসা লাগবে। এই জমিনে আল্লাহর দিকে আসা ছাড়া কোনো রাস্তা নাই। ওয়ানিহকুম বিমা আনজালাল্লাহ, এই জমিনটা আল্লাহর জন্য চলতেছে কিনা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। প্রথম কাজ হচ্ছে এই মাদ্রাসার মাহফিল, হাফিজিয়া কোরআনের মাদ্রাসা। এটা একটা কোরআনের মাদ্রাসা, হাফিজিয়া মডেল মাদ্রাসা, রঘুনাথপুর নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা এটি। এই মাদ্রাসার মাহফিলে যদি এক বাক্যে বলি, সূরা মায়েদার 49 নং আয়াতে আল্লাহ প্রথমেই বলছেন, যদি জমিনটাকে বাঁচাতে চাও প্রথম লাগবে আল্লাহর বিধানে বিচার করা। জোরে করা আল্লাহু আকবার। কথাটা কার? সবাই বলেন কার? আর জোরে বলেন কার? এরপরে 2 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, খবরদার নবী, মন গড়া কোনো বিচার করলে চলবে না, পার্সিয়ালিটি করা যাবে না, নির্দোষকে দোষী বানানো যাবে না, অপরাধ যে করে নাই তাকে ফাঁসি দেওয়া যাবে না। যদি আজকে আমার দেশে এমন বিধান জারি হয়ে যায়, হাজারো মানুষ বেঁচে যাবে, ঠিক কিনা বলে? এটা আমি কোরআনের আয়াতের শুধু অনুবাদ বলতেছি, বেশি তাফসীর করতেছি না, শুধু অনুবাদ। এরপরে 3 নম্বর আল্লাহ বলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোন ফতোয়া আপনার কোরআনের ভিতরে যেন না আসে। এজন্য ডারউইনের তথ্য, ট্রান্সজেন্ডার, ইসলাম বিরোধী কোন সিলেবাস মুসলমান মেনে নেয় না, আগামী দিনেও মেনে নিবে না, ঠিক কিনা বলেন? ঠিক না ভাই? এজন্য যখনই দেখবেন ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিরোধী কোন সিলেবাস ঢুকতেছে, আমি যখন মুসলমান, আমার প্রতিবাদ হবে ওই আসিফ মাতার যেভাবে পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ করেছে, আমার প্রত্যেকটা অঙ্গনে অঙ্গনে প্রতিবাদের ঝড় তুলতে হবে। যদি প্রতিবাদ না করতে পারেন, আপনি মুসলমানের পরিচয় দিতে পারেন না, ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? যতজন আমরা এখানে বসছি, আমাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনের বিধান এই জমিনে চালু করা, আইন বাস্তবায়ন করা। এই কথাটা কার? 2 নম্বর কাজ আল্লাহ দিলেন, খবরদার নবী, মন থেকে বিচার করেন না, বিচার করা লাগবে কোরআন থেকে। মন গড়া বিচার এই জমিনে চলবে না। জোরে করে আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ বলেন নবী সতর্ক থাকা লাগবে। এখানে অনেক আলেম ওলামা আছেন, যদি আমি কোনো অনুবাদে ভুল করে থাকি আপনারা আমারে শুধরে দিবেন, কোনো অসুবিধা নেই। অ্যাপস আছে অনেকের কাছেই, যারা অ্যাপস ধরে বসে আছেন তারাও দেখবেন, দেখে যদি মনে করেন যেটা ভুল হচ্ছে আপনারা আমারে শুধরে দিবেন। এরপরে আল্লাহ বললেন নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো মতামত যেন ঢুকে না যায়। লেলিনের কোন মতবাদ, মাও সেতুংয়ের কোন মতবাদ, কার্ল মার্কসের কোন মতবাদ মুসলমান ঢুকতে দেবে না। এজন্যই বারবার প্রতিবাদ করে মুসলমানদেরকে বাঁচা লাগে, ঠিক কিনা বলে?
এরপরে 4 নম্বরে আল্লাহ কি কয় একটু শোনেন কি লাগবে। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী আপনি জেনে রাখবেন যদি এর পরেও তারা মুখ ফিরায় নেয়, মুসলমান হওয়ার পরেও যদি আপনি মুখ ফিরায় নেন, মুনাফিক আপনি যদি মুখ ফিরায় নেন, কাফের যদি মুখ ফিরায় নেয়, আল্লাহ বলেন অচিরেই শাস্তি আসবে। কখনো করোনা আসবে, কখনো জম্বি ভাইরাস আসবে, কখনো এল নিনো আসবে, কখনো সিডর, কখনো আমপান, কখনো নার্গিস আসবে, ভূমিকম্প দিয়ে তছনছ করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? জাপানের দিকে তাকায় দেখেন, একদিনে ভূমিকম্প আসছে 155 বার। একদিনে কতবার? সবাই বলেন একদিনে কতবার? একদিনে 155 বার জাপানে ভূমিকম্প হয়েছে। প্রযুক্তির দিক থেকে তারা আমাদের চাইতে কত 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 আগানো। আমাদের দেশে ট্রেন চলে এমনি, ওদের দেশে ট্রেন চলে উল্টা। আমাদের দেশে রাস্তাঘাটে টয়লেট তেমন নাই বললেই চলে, তাদের দেশে এমন টয়লেট আছে বাইরে থেকে সব দেখা যায়। যখনই আপনি ভিতরে গিয়ে বসলেন সব এক কালার হয়ে যাবে, আর কিছু দেখা যাবে না। রাগ নিয়ন্ত্রণের জন্য জায়গায় জায়গায় রুম করে দেওয়া আছে। লোকেরা ওইখানে গিয়ে চিৎকার করে রাগ নিয়ন্ত্রণ করে, জোরে জোরে চিল্লায় রাগ নিয়ন্ত্রণের জন্য। প্রযুক্তিতে কত আগানো। 155 বার ভূমিকম্প হবে। তাদের কোন একটা প্রতিবেদনে বের হয়ে আসছে, পিঁপড়া টিভি থেকে হাজার লাখো পিঁপড়া বের হয়ে শুধু দৌড়াদৌড়ি শুরু করছে, কারণ তারা বুঝে ফেলছে একটু পরে ভূমিকম্প আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এই মাহফিল থেকে খেয়াল করেন, আল্লাহ 4 নম্বরে বললেন বাঁচতে হলে ঘাট তেরামি ছেড়ে দাও। আপনি যদি ঘাট তেরামি করেন, মুখ ফিরিয়ে নেন, আপনার কারণে আযাব আসবে। তখন সাধারণ মানুষগুলা বাঁচবে না। আর যদি আপনি শুধরে যান, সাধারণ মানুষ সকলের উপর থেকে যিনি আযাব উঠায় নিবেন তিনি কি? এটা বললাম 4 নাম্বার। এবার কয় নাম্বার বলেন তো দেখি? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এবার একটু পরীক্ষা নেই, মনোযোগটা টেস্ট করি। 1 নাম্বার কার্যক্রম কি সামনের দিনে আমাদের? মাশাআল্লাহ, শুধু আমার ভাইটা ভালো করে বলছে, সবাই বলেন না 1 নাম্বার কি? সবাই বলেন তো 1 নাম্বার কি? এবার 2 নাম্বারটা বলেন। মন গড়া কোনো বিচার। এটা কি আমার কথা? আপনার কথা? কার কথা? আল্লাহর কথা। 3 নাম্বার কথা কি? সুবহানাল্লাহ, কাফেরদের কোনো ফতোয়া মুসলমানের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? 4 নাম্বার। এরপরেও যারা কোরআনের দিকে আসবে না, তাদের কারণেই বালা মুসিবত গুলো আসবে। ঠিক কিনা বলেন? কয়টা হইল? এবার কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা ওয়া ইন্না প্রথমে বললেন, এরপরে 1 2 লোক বলে নাই, কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ ফাসিক হবে, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, কোরআনের বিরুদ্ধে যারা আইন করে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, সবগুলা ফাসিক। ফাসিকরা কোরআনের মাহফিলে বাধা দেয়। ঠিক কিনা বলেন? আমি তো আমার আজকের চেয়ারম্যান সাহেবের প্রশংসা করি। তিনি তো পারতেন মাহফিলে বাধা দিতে, কিন্তু বাধা দিলে মুমিনের পরিচয় হতো না।
কিন্তু আজকে তিনি কোরআনের মাহফিলে বসে মুমিনের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবং আমার দুইজন মেহমান আমার ডানে বামে বসা আছেন, আপনারা সামনে বসা আছেন। বলেন তো দেখি, আমি কি কোরআনের অনুবাদ ছাড়া এখানে আর কিছু বলতেছি? আল্লাহ নিজে বলেন অধিকাংশ লোক ফাসিক হবে। এখন আপনি যখন নিজেকে ফাসিক মনে করবেন, তখনই আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন। এই জন্যই শাহরিয়ার কবির কিছু নাস্তিক এখনো কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? তাহলে নাস্তিকদের আস্তানা তো আমাদের দেশে আমরা রাখবো না, ঠিক কিনা বলেন? গুটি কয়েক নাস্তিক এখনো আমাদের দেশে আছে, তবে সুযোগ বেশি দিন থাকবে না। ওই যে আফগানিস্তানের পাগড়িওয়ালারা দেখাই দিছে, সামনের পৃথিবী পুরা মুসলমানদের দখলে আসতেছে, ঠিক কিনা বলে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একেবারে ক্লিয়ার ভাবে বুঝতেছেন? আমারও এতক্ষণ ধরে শরীরটা অনেকটা দুর্বল ছিল, এখন আর দুর্বল নাই আলহামদুলিল্লাহ। কারণ আমি এমন তাড়াহুড়া করে আসছি, একটু যে হাজত সারার জন্য যাবো, এই সময়টা চাওয়াটা আমি বেয়াদবি মনে করছি। তো চিন্তা করলাম যে হালতে আসি, ওযুটা রেখে এখানে এইভাবে বসে পড়ি। এই জন্য এইভাবে বসে পড়ছি। এখন আর কিছুই মনে নাই, মনে হচ্ছে যেন আরো আপনাদেরকে মন দিল খুলে কোরআনের কথা বলি। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা শুনতে রাজি আছেন? আমার ভাইয়ের আজকে খাতা কলম নিয়ে লিখে রাখেন, ওই যে আফগানিস্তানের পাগড়িওয়ালারা দিনের পর দিন মার খেয়েছে, রক্ত ঝরেছে তাদের। আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি, 127টা দেশের ছেলেরা ছিলাম। আফগানিস্তানের অনেক ছেলেকে আমি জিজ্ঞাসা করছি, কেমনে তোমরা সময়গুলা পার করছো? অনেক ছেলে বলছে, কখন সকাল হয়, কখন সন্ধ্যা হয়, রাত হয়, বুঝি নেই। ওই মুজাহিদদের রক্তগুলো আল্লাহ বৃথা যেতে দেন নাই। রক্তগুলা ঠিকই কথা বলেছে। আজ তারা দুনিয়াকে দেখায় দিয়েছে কেমন করে ইমারত ইসলামী প্রতিষ্ঠা করা লাগে, ঠিক কিনা বলে? বেপরদায় চলবেন, সুযোগ নাই। মুখ খুলা বুড়ো প্লাক করে চুল উঁচা করে চলবেন, সুযোগ নাই। প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হবে, সুযোগ নাই। এমনকি ব্যবসা বাণিজ্য করবেন, মহিলাদের পুতুল সাজায় রাখবেন, সেখানে যৌন সুশ্রুতি দিবেন, এটার সুযোগও নাই। ওই পুতুলেরও কল্লা কেটে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, যেখানে ইসলাম প্রতিষ্ঠা হবে, সেই দিনের কথা আফগানিস্তানের মুদ্রার কোনো দাম ছিল না। শুধু খালি ইসলাম, ইমারতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সারা দুনিয়াকে আফগান মুদ্রা দেখায় দিছে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা লাগে। জোরে কোন আল্লাহু আকবার। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়া 7 আপ, পেপসি, কোকাকোলা, স্প্রাইট, এগুলোর বিরুদ্ধে কোনো মুসলমান যখন তেমন কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারে নাই, আমার ওই পাগড়িওয়ালা ভাইরা তারা পামির কোলা, সাফা জুস সারা দুনিয়াকে দেখায় দিয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য বলি, মুসলমান কোরআন ছেড়ে দিন না, ফাসিক হয়েন না, প্রকাশ্যে গুনার দিকে যান না। এই কথাগুলো বলে মালিক 6 নম্বরে বলতেছে, গোলাম শোনো, আফা হুকমাল জাহিলিয়াতি নবী এত কিছুর পরেও কি তারা জাহিলিয়াতের দিকে চলে যাবে নাকি? আজকে যখনই আমি বাংলাদেশের দিকে তাকাই, পদে পদে আমি দেখি হাজার না, লাখ না, কোটি কোটি মানুষ এখনো জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছি, ঠিক কিনা বলে?
জাহিলিয়াতের দিকে আসো। মিউজিক গান বাজনা নিয়ে যারা আছেন জাহিলিয়াতের দিকে আছেন, যারা বিবাহ শাদীর ভিতরে অশ্লীল ড্যান্স দেন জাহিলিয়াতের দিকে আছেন। রাতের অন্ধকারে যারা ঘর থেকে নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যান জাহিলিয়াতের দিকে আপনারা আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, নবী এত কিছুর পরে তারা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি যদি আজকে এই প্রশ্নটা আপনাদেরকে পাল্টা করি, এত নিয়ামত মালিক দিয়েছে এরপরও আপনারা জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, কয় নাম্বার? আরো আসতে বলেন, মোহাব্বত নিয়ে বলেন, কয় নাম্বার? 7 নম্বরে আমার মালিক বলেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি খালি ঘড়ি দেখতেছি, যেই তো বেশি রাত হলে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য চিন্তা করতেছিলাম তাড়াতাড়ি যদি আমি আপনাদেরকে একটু বোঝাই দিতে পারি, আমিও বাঁচি আপনারাও বাঁচলেন। তা আপনারা আছেন তো ইনশাল্লাহ আমার সাথে? 6 নম্বরের পরে কয় নাম্বার আসে? এই জমিনে দিন কায়েমের জন্য 8টা বিষয় লাগবে। 1 নাম্বার লাগবে কোরআনের বিচার, 2 নম্বরে লাগবে মন গড়া বিচার বাদ দেওয়া, 3 নম্বরে লাগবে সতর্ক থাকা, 4 নম্বরে গার ফিরানো যাবে না, ফিরালেই আল্লাহ আযাব দিবে, ঠিক কিনা বলে? 5 নম্বরে আল্লাহ বলছেন ফাসিকরা কেবল কোরআনের বিরোধিতা করে। 6 নম্বরে আল্লাহ বলছেন এত কিছুর পরেও কি তোমরা জাহিলিয়াতের দিকে যাবে? তাহলে আমরা কোন দিকে আসব? ইসলামের দিকে, কোরআনের দিকে। জোরে বলেন, কোন দিকে আসবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, কয় নাম্বার? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোন হুকুম উত্তম হতে পারে না। অন্য কোন তন্ত্র মন্ত্র আল্লাহর হুকুমের চাইতে সেরা হতে পারে না। যার হুকুম সবচাইতে সেরা, সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করবে, যেই বিধান মানুষকে মানুষ বানাবে, ওই বিধানের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলে? এইখানে আমি একটু ছোট্ট কথা বলতে চাই। আপনারা গত 2 সপ্তাহ আগে একজন ওসির বক্তব্য আপনারা দেখছেন, সারা বাংলাদেশের মানুষ দেখছে, নাম ওসি তরিকুজ্জামান। আমার মসজিদে তারিকুজ্জামান ওসির নাম। উনি আমার মসজিদে আসছেন, হঠাৎ করে এসে আমার মসজিদে বলতেছে, হুজুর একটুখানি আপনার মসজিদে কথা রাখতে চাই। আমি যেহেতু ওসি হয়ে আসছি, আমার দায়িত্ব বোধটা মানুষের কাছে আমি জানাতে চাই। তো লোকটার জন্য আমার খুব ভালো লাগলো, আমার কাছে যেহেতু আসছে দোয়া নেওয়ার জন্যই আসছে, আমি সুযোগ করে দিলাম। উনি সেখানে এত চমৎকার চমৎকার কথা বললেন, ওসির ওই কথাগুলা ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার পর ওসি আমারে ফোন দিছে, বললো যে হুজুর 2টা বক্তব্য আমার জীবনে ভাইরাল হয়েছে। একটা হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীপুরে আমি বক্তব্য দিয়েছিলাম, ওই বক্তব্যটা ভাইরাল হয়েছে। আবার আপনার মসজিদে বক্তব্য দিচ্ছি, এইটাও ভাইরাল হয়েছে। জীবনে অনেক মসজিদে বক্তব্য দিচ্ছি, ভাইরাল হয়নি। এই 2 জায়গায় বক্তব্য দেওয়ার পরে ভাইরাল হলো কেন? আজকে দেখলাম এটা নিয়ে চ্যানেল আই পর্যন্ত রিপোর্ট করেছে, নিউজ করেছে, ভালো কমেন্টসে তারা নিউজ করছে। তো আমি একটু অবাক হয়ে শুনতেছিলাম তার কথা। সে নিজে বলতেছে, হুজুর আপনি জানেন এই 2 বক্তব্য ভাইরাল হয়েছে শুধুমাত্র আমি 2টা বক্তব্যই হযরতে ওমরের কথা সেদিন উচ্চারণ করছি। জোরে কোন আল্লাহ। আজকেও যদি আমার দেশে আপনি হযরত ওমরের সেই ইতিহাসগুলো পড়ান, ইসলামকে যদি আপনি নিজে শিখেন,
এই সমাজের মানুষগুলাকে শেখান, কোরআনের বিধানগুলা যদি আপনি বোঝান, কসম আল্লাহর, আমার দেশটাকে স্বর্ণ দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন এর চাইতে উত্তম কোন বিধান হতে পারে না। এখন আল্লাহর এই বিধানকে অস্বীকার করবে কারা? একমাত্র জালেমরা অস্বীকার করবে, ফাসিকরা অস্বীকার করবে, কাফেররা অস্বীকার করবে, ঠিক কিনা বলেন? যার কারণে বিশেষভাবে মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ায়। বলেন তো দেখি কয় কারণ? সবাই একটু আওয়াজ করে বলেন কয় কারণ?